উপস্থিতা পর্দানশীল ধার্মিকা আমাদের ঘরের সব মা ও বোনেরা, উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, বিশেষ করে জনাব মৌলানা মুহাম্মদ রুহুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি তানার দোয়ার মাহফিলে আগত মেহমানগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের সঙ্গে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকে বড় মর্তবাপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছেন ভাই, বিশ্বাস করুন। শুধু ওয়াজের মাহফিলের সম্পর্কে একটা দলিল দিয়ে আপনাদের আমার সময় তো দূরের কথা, সারা রাত কেটে যাবে। তবে আবার বলছি আপনাদেরকে, আমার আল্লাহ এমনি বলেননি, সারা পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলোকে তোমরা কলম করে নাও। 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল আমরা পড়েছি। সারা পৃথিবীতে যত পানি আছে সব পানিগুলোকে তোমরা কালি করে নাও, নিয়ে আমি আল্লাহ আমার কুদরতের কথা তোমরা লিখতে শুরু করে দাও। মুফাসসিরিনরা বলছেন, মুহাদ্দিসিনরা অনেকে বলেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা তোমরা লিখতে শুরু করে দাও, গোটা পৃথিবীর সব কাজ শেষ হয়ে যাবে, পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাসূলের কথা তোমরা লিখে শেষ করতে পারবে না ভাই, বুঝলেন? যে চোখ দেখছেন, বৈজ্ঞানিকরা বলছে এই চোখে আমরা যা দেখছি পৃথিবীর 100% ভিতরে মাত্র 4% দেখতে পায়। এখনো 96% পৃথিবীতে এমন জিনিস আছে এই চোখে দেখতে পাইনি। বুঝতে পারছেন? কোরআনের মাহফিলে আসুন, এখানে বসলে আল্লাহর রহমত পাবেন, এখানে বসলে আল্লাহ গুনাহ মাফ করেন, এখানে বসলে কাল কিয়ামতের ময়দানে আমার নবী শাফাআত সুপারিশ পর্যন্ত করবেন বলেছেন ভাই। বলুন আর কি চাই? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এরকম মাহফিল করেছিলেন, আর আমার নবী গিয়েছিলেন, রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, সালমান ফারসি